আজ আমি তোমাদের এই মুচমুচে পাঁপড় ভাজা বানানোটা দেখাবো, যেটা তোমরা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবে। আমি এটা প্রথমবার বানাচ্ছি, আমার হওয়া ভুলগুলো যাতে তোমরা না করো তাই পুরো ভিডিওটা দেখো। আমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব। প্রথমে 2 কাপ চালের গুঁড়ি দেবো, 1 চামচ নুন, যা কম দেওয়াই ভালো, পরে শুকনো হয়ে পরিমাণ কমে গেলে নুন বেশি লাগতে পারে। মশলাগুলো অপশনাল, তোমাদের যা ইচ্ছে তাই দিতে পারো। আমি দিলাম জোয়ান, কালো জিরে, লঙ্কা গুঁড়ো। এবার 3 কাপ নর্মাল রুম টেম্পারেচার জল দিয়ে দেবো। চালগুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুটলি না পাকায়। তারপর দেবো 3 কাপ গরম জল। খুব গরম হলেও চলবে না, তাতে আবার দলা পাকিয়ে যেতে পারে। ভালো করে মিক্স করে গ্যাসে বসিয়ে দাও, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। ফ্লেমটা লো, মানে একদম লো রাখবে। আমি একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম, তাতেই দেখবে কেমন দলা পাকিয়ে গেছে। প্যানটা আমার ছোটো হয়ে যাচ্ছে দেখে পরে আমি বড় কড়াইতে এটা ট্রান্সফার করে দিয়েছিলাম। দলা পাকানোটা ঠিক করতে আমি আরও ঈষদুষ্ণ 2 কাপ জল দিয়েছিলাম, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি কারণ শ্যুট করা হয়নি। জল বেশি দিলে ক্ষতি নেই, শুধু ফুটিয়ে ঠিক করে নিলেই হবে। আসল উদ্দেশ্য হলো আমাদের চালগুঁড়িটাকে সেদ্ধ করা। এই রকম একটা থিক কনসিস্টেন্সি, এটাই ঠিক আছে, কারণ ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। 10 মিনিট মতন ঠান্ডা করতে রাখবো, মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে সরের মতন আস্তরণ না পড়ে যায়। খুব গাঢ় হয়ে গেলে একটু গরম জল মিশিয়ে পাতলা করে নিতে পারো। বড় একটা পলিথিন নিয়ে নেব, এটাতে এই ব্যাটারের ডিজাইন করার জন্য কাজে লাগবে। তোমরা যে কোনো নুনের প্যাকেট নিতে পারো, আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে এর মধ্যে ব্যাটারটা ভরে নেব। প্রেস করার টাইম যাতে উপচে বেরিয়ে না পড়ে, তাই ব্যাটারটা কম করেই ভরবো। যা ইচ্ছা ডিজাইন করতে পারো, তবে একটু এভাবে মোটা মোটাভাবেই করবে। পরে না হয় শুকিয়ে গেলে, খুব সরু হয়ে গেলে তেলে ভাজার সময় পুড়ে যেতে পারে। দেখো, দ্বিতীয়বার যখন মিশ্রণটা ভরবে তখন কাঁচি দিয়ে যে ছোট্ট মুখটা দেখো কাটছি, ওটা আগে বেঁধে নেবে, না হয় মিশ্রণটা বেরিয়ে যেতে পারে। দ্বিতীয়বার যখন মিশ্রণটা ভরা হয়ে যাবে, মাথাটা আবার রাবার দিয়ে বেঁধে নেবে আগের মতোই। এরপর যখন ডিজাইনটা করবে, ছোট্ট মুখটার ওখানে যে রাবারটা, ওটা খুলে যেমন ইচ্ছা সেরকম ডিজাইন করো। এইভাবে ডিজাইন করার পর 2 দিন তোমায় শুকিয়ে নিতে হবে। 2 দিন শুকিয়ে নিলে দেখতে পাবে কেমন সরু হয়ে যাবে, একেবারে শক্ত খটখটে। যদি দেখো কাঁচা আছে, তাহলে 2 দিনের জায়গায় যদি 3 দিন লাগে, 3 দিনেও শোকাতে পারো। হ্যাঁ, যদি তোমার ঘরে রোদ না আসে, তুমি ফ্যানের নিচেও এটা শোকাতে পারো। তা সেক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। আমি দেখো এখানে কি লিখছি, গেস করো। বুঝতে পেরেছ? আমি আমার চ্যানেলের নাম লিখছি। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা সেই ডিজাইন করো। দেখো এগুলো কেমন শুকিয়ে গেছে, কেমন খটখটে আওয়াজ হচ্ছে। আর পলিথিনে করলে কি হয়, খুব সহজে উঠে যায়। তো এগুলোকে তুমি তোমার ভাজার সুবিধার জন্য যেমন ইচ্ছা শেপে ভেঙে নিতে পারো। এই শুকনো পাঁপড়গুলো রেখে যখন ইচ্ছা ভেজে খেতে পারো। যখনই ভাজবে হাই ফ্লেমে ভাজবে, তাহলে খুব সহজে এগুলো ফুলে উঠবে। তবে আবার পুড়িয়ে দিও না, মাঝে মাঝে চাইলে মিডিয়াম ফ্লেম করে নিয়ে একটুক্ষণ ভেজে মুচমুচে করে নিও। ভেজে নিয়ে এমনিও খেতে পারো, চাইলে আমার মতন ম্যাগি মশলার সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ তেল মিশিয়ে পাঁপড়ের সাথে মেখে নিলে আরও দুর্দান্ত স্বাদ পাবে। 1 চামচ তেল দিতেই হয় যাতে মশলাটা পাঁপড়ের গায়ে ভালোভাবে লাগে। শুনতে পাচ্ছ এই মচমচে আওয়াজটা?